40% অফ দ্য ম্যান আর ম্যারিড। তাহলে ধরলাম এম জন মেল আছে বা ম্যান আছে, কতজন? এম জন। এই এম জনের কত পার্সেন্ট বিয়ে করেছে? 40%। তাহলে এইটার যদি 40% এর মান বের করি তাহলে কি বেরোবে? কতজন পুরুষ বিয়ে করেছে তার মান পেয়ে যাবো। আবার বলেছে 25% অফ ওমেন আর ম্যারেড। যদি ওমেন আমি ধরলাম ডব্লিউ জন আছে, কতজন? ডব্লিউ জন ওমেন আছে ধরলাম, তার কত পার্সেন্ট বিয়ে করেছে? 25%, তাই না? এবারে বলো দেখি, যদি ম্যান এতজন ওমেন এতজন বিয়ে করেছে, ম্যান যতজন বিয়ে করেছে ওমেন তো ততজনই বিয়ে করবে নাকি? হ্যাঁ, কারণ দুজন বিয়ে হবে একজন মেলের সঙ্গে আর একজন ওমেন। তাহলে এখানে একজন হলে এপাশে একজন, সে পাশে আরেকজন হলে এপাশে আরেকজন। তাহলে এই যে কতজন ম্যান আর কতজন ওমেন বিয়ে করেছে এরা দুজন কি সমান হবে না? সমান হবে, তাহলে করে দাও সমান, ইকুয়ালস টু। তাহলে এখান থেকে এম বাই ডাব্লিউ এর মান পাবো, রেশিওটা কত হবে? 25/40। কাটাকাটি করলে 5/8, 5×5 = 25, 5×8 = 40, আসবে তো? হ্যাঁ, তাহলে মেন আর ওমেনের রেশিও হয়ে গেল 5:8। তার মানে 5 জন যদি ম্যান থাকে, 8 জন আছে ওমেন, তাহলে টোটাল জনসংখ্যা কত? টোটাল ওই শহরটার টোটাল জনসংখ্যা কত? 5 জন যদি, হ্যাঁ 13 জন। 5 জন আছে ম্যান আর 8 জন ওমেন, মানে টোটাল 13 জন আছে ওই শহরের জনসংখ্যা। বের করতে বলেছে যে মোট জনসংখ্যার কত পার্সেন্ট বিয়ে করেছে। তাহলে মোট জনসংখ্যা পেয়ে গেছি। এবারে কত জন বিয়ে করেছে লাগবে। তাহলে একজনের বের করলে আরেকজনের তো পেয়ে যাবো, একজনের বের করি। মেল কতজন আছে? 5 জন। মেলের কত পার্সেন্ট বিয়ে করেছে? 40%। তাহলে 5-এর 40% মানে কত? 40% মানে হচ্ছে 2-এর 5। 5-এর 2-এর 5 মানে কত? 2 জন তো। হ্যাঁ, 5-এর 40% মানে 2 জন হবে তো। হ্যাঁ, তাহলে মেল যদি 2 জন হয়, এটাকেও এরও 25% যদি বের করি 2ই আসবে, এটাও নিশ্চয়ই 2ই আসবে। তাহলে টোটাল কতজন বিয়ে করেছে? 4 জন। কতজনের মধ্যে? 13 জনের মধ্যে। তাহলে ম্যারেজ পার্সেন্টেজ কত হবে? না 4/13, তাই তো? যে 13 জনের মধ্যে 4 জন বিয়ে করেছে, এটাই তো বের করতে বলেছে। এবার এটাকে শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। 400/13 মানে কত? 13 3 39। 3 দিয়ে কটা আছে অপশন? তিনটাই আছে। তাহলে আরেকটা দেখবো, 13 3 39 10, তাহলে 30 দিয়ে কটা আছে? একটাই আছে, তাহলে 10 দিয়ে দিয়ে দাও ওইটা।